আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাই, আজকে কলিজায় আঘাত লাগার মতো একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম। আমরা যারা প্রবাসে থাকি বা দেশে থাকি, আমাদের সবার মনেই সৌদি আরবের প্রতি একটি আলাদা আবেগ কাজ করে। কেনই বা করবে না? সেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, পবিত্র মক্কা মদিনা। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই পবিত্র ভূমির বর্তমান শাসক যখন মুসলিম উম্মার স্বার্থ ভুলে নিজেদের আখের গুছাতে ব্যস্ত হয়, তখন চুপ থাকাটা বেশ কঠিন। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কেনই আমি বা এই কথা বললাম? তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে সবচেয়ে বড় খবর কি জানেন? আল জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি শান্তি চুক্তির দিকে এগোতে চাচ্ছেন, ঠিক তখনই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পিছন থেকে কলকাঠি নাড়ছেন। ভাইরে, মির্জাফর শব্দটা আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু বর্তমানে এর বাস্তব রূপ দেখতে পাচ্ছি। খবর পাওয়া গেছে, সালমান নাকি ট্রাম্পকে ফোন করে চাপ দিচ্ছেন যেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ না করা হয়। ভাবা যায়, মুসলিম দেশ হয়ে আরেকটা মুসলিম দেশকে ধ্বংস করার জন্য অমুসলিম শক্তির হাতে পায়ে ধরছে। এখন প্রশ্ন হলো, সৌদি কেন এটা করছে? সহজ হিসাব ভাই, ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে যেভাবে সামরিক শক্তিতে নিজেদের বস হিসেবে প্রতিষ্ঠিত করেছে, সেটা সৌদির সহ্য হচ্ছে না। ইরানের ড্রোন, মিসাইল আর প্রযুক্তির দাপটে ইসরায়েল আমেরিকা যখন কাঁপছে, তখন সৌদি নিজেদের হ্যাডাম দেখাতে পারছে না। তাই তারা চাচ্ছে আমেরিকার লেজ ধরে ইরানকে দাবিয়ে রাখতে। সালমান নাকি ট্রাম্পকে বলেছেন, মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তোলার এটাই সুযোগ। মানে কি? মানে হলো ইরানকে সরিয়ে দিয়ে নিজেদের একক আধিপত্য কায়েম করা। বাইরে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে আমরা কি ভুলে যাচ্ছি যে দিন শেষে আমরা সবাই মুসলিম? ফিলিস্তিন জ্বলছে, ইরাক, আফগানিস্তানে কি হয়েছে আমরা দেখেছি। আর এখন ইরানের বিরুদ্ধে এই তলে তলে গুটিবাজি। মনে রাখবেন সালমান সাহেব, দুনিয়ার শক্তি চিরস্থায়ী নয়। আসল বিচারক কিন্তু উপরে একজন আছেন। আপনারা কি ভাবেন, এই নোংরা রাজনীতি দিয়ে মধ্যপ্রাচ্য শান্ত হবে? কমেন্টে আপনার মতামত জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।